হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের আরেকটি নতুন ভিডিওতে। তো এইটা আমাদের জার্নালে 4 নম্বর পার্ট হতে চলেছে। এটাই আমাদের সেম ওয়ানের জার্নালের লাস্ট পার্ট হবে। তো আমাদের আগের পার্টগুলো তোমরা যারা লক্ষ্য করেছো সেখানে সমস্ত এন্ট্রি ধরে ধরে বোঝানো আছে, ঠিক আছে। তো এই পার্টে আমাদের কিছু এন্ট্রি হবে, ব্যাড ডেট সংক্রান্ত এন্ট্রি হবে এবং কিছু ক্যাশ রিকভার করা ইত্যাদি সংক্রান্ত এন্ট্রি হবে। তো তোমরা এই ভিডিওটা মন দিয়ে দেখো, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। এবং আমাদের জার্নালের প্লেলিস্ট তোমরা চেক করতে পারো, সেখানে পুরো ডেডিকেটেডলি সমস্ত এন্ট্রি ধরে ধরে বোঝানো আছে এবং পুরো প্রথম থেকে শেষ অবধি সমস্ত জার্নালস পেয়ে যাবে সেখানে। তোমরা ওইটা দেখলে সেমিস্টার ওয়ানের জার্নালে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। আর তোমরা যারা নতুন আছো এই চ্যানেলে, তারা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তুমি দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে তোমরা কতজনে ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। এমনিতেই বাংলাতে হলো কমার্সের চ্যানেল খুব কমই আছে, মানে বাংলা ভাষাতে আছে কয়েকটা, কমই আছে, কিন্তু আমি সেখানে ডেডিকেটেডলি পরপর সমস্ত ভিডিও দিয়েছি। তো তোমাদের দ্বারা একটু সাপোর্ট যদি আমি পাই, তাহলে আমি একটু মোটিভেশন পাবো, ঠিক আছে। তাহলে তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও এবং ফ্রেন্ডদের সাথেও শেয়ার করো। এবং যদি ভিডিওটা ভালো লাগে এবং চ্যানেলটার কন্টেন্ট যদি ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করো, নাহলে না। কিন্তু অনেকেই দেখছি ভালো লাগছে, কমেন্টসও করছো, কিন্তু অনেকে আবার সাবস্ক্রাইবও করছো না। তার জন্য তোমাদেরকে বলা আছে, আমি কখনো বলি না ভিডিওর মধ্যে সচরাচর। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো এখানে ব্যাড ডেট সংক্রান্ত এন্ট্রিগুলো আছে, তোমরা দেখতেই পাচ্ছ। জার্নালাইজ দি ফলোইং ট্রানজ্যাকশন ইন দ্য বুকস অফ ভট্টাচার্যি 2024 জানুয়ারি 1। কি বলেছে? ₹1000 ডিউ ফ্রম রোহিত আর নাও ব্যাড ডেট, ঠিক আছে। তো এখানে কি করতে বলেছে, আগে ডেটটাকে লিখে নিই, 2024 জানুয়ারি 1, ঠিক আছে। তো কি বলেছে, 1000 টাকা রোহিতের কাছ থেকে পেতাম কিন্তু ব্যাড ডেট হয়ে গেছে। ব্যাড ডেট মানে 20, মানে যেটা কাউকে ধরো টাকা ধার দিয়েছিলাম, মানে যার কাছ থেকে আমার টাকা পেতাম ডেটার, সে আমাকে আর টাকা দেয়নি, তার জন্য টাকাগুলো পাচ্ছি না। তাহলে ব্যাড ডেট আমাদের একটা এক্সপেন্স বা লসের মতনই হতে পারে। তাহলে আমি কি করব, ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট করব, ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট। এবার ও যে আমাকে টাকা দিত, সে তো আমাকে টাকা দিচ্ছে না, ডেটা, তাকে আমি বুকস থেকে হাটিয়ে দিলাম। তাহলে ডেটার ডেবিট হয়, তাই বুকস থেকে হাঁটানোর জন্য ক্রেডিট করে দেবো। তাহলে টু রোহিত অ্যাকাউন্ট। এইটাই আমাদের কি ব্যাড ডেটের এন্ট্রি হয়ে থাকে, ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার অ্যাকাউন্ট। এটা হলো ডিটেলে তোমরা জার্নালের প্লেলিস্টেও পেয়ে যাবে, সমস্ত আউটস্ট্যান্ডিং এক্সপেন্স ইত্যাদি বলা আছে, সেখানে তোমরা চেক করতে পারো। কত বলছে? 1000 টাকা, 1000 টাকা। জানুয়ারি 2-তে আমাদের কি আছে বলেছে, রাহুল বিকম ইনসলভেন্ট মানে দেউলিয়া হয়ে যাবে, তার কাছ থেকে 1 কোটিও পাওয়া যাবে না। কি বলছে? হু ওন is ₹2000 a final dividend of 60 পয়সা in rupees received from his state। কি বলেছে? রাহুল হলে ইনসলভেন্ট হয়ে গেছে, তার কাছ থেকে আমরা কত 2000 টাকা পেতাম, কিন্তু তার মধ্যে কত বলেছে যে ফাইনাল ডিভিডেন্ড মানে লাস্ট একদম টাকা পাওয়া গেছে কত, 60 পয়সা প্রতি রুপি। 60 পয়সা প্রতি রুপি মানে আমরা জানি 1 টাকায় 100 পয়সা হয়, মানে 60 পয়সা প্রতি রুপি মানে 60/100, মানে 60% টাকা পাওয়া গেছে। যখনই এরকম বলা থাকবে ফাইনাল ডিভিডেন্ড অফ 50 পয়সা, 60 পয়সা বা 40 পয়সা ইন এ রুপি, তার মানে এটা সবসময় মনে রাখবে, এটা আমাদের কি পার্সেন্টেজ বলা আছে, যে কত পার্সেন্ট টাকা আমাদের পেয়েছে বা কত পার্সেন্ট টাকা আমাদের দিতে হবে। এটা অঙ্ক বেসিসে ভ্যারি করবে, কিন্তু যখন এই কথাটা লেখা থাকবে ফাইনাল ডিভিডেন্ড অফ 60 পয়সা, তখন বুঝে যাবে এটা পার্সেন্টেজের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা তোমরা নোট করবে। তাহলে 2000 মধ্যে থেকে 60% পয়সা পেয়েছে, তো 2000 60% কত, 1200 টাকা। তাহলে আমি কি লিখতে পারি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ধরো ক্যাশেই পেয়েছি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট কত, 1200 টাকা, ওকে। তাহলে ব্যাড ডেট কত হয়েছে, 800 টাকা, বাকি যে টাকাটা পড়ে আছে। তাহলে ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট কত, 800 টাকা। আর কাকে দেবো, যে আমাদের ডেটার ছিল, টু রাহুল অ্যাকাউন্ট। রাহুলের কাছ থেকে আলটিমেট কত পেতাম, 2000 টাকা। তাহলে 2000 টাকা আর কোনো নেওয়া দেওয়া নেই, তার জন্য ওকে হাঁটিয়ে দিয়েছি। তাহলে টু রাহুল অ্যাকাউন্ট 2000 হয়ে গেল। 3-তে কি বলেছে দেখো, বলেছে অ্যামাউন্ট অফ ₹3200 ট্রিটেড অ্যাজ ব্যাড ডেট লাস্ট ইয়ার নাও রিকভার্ড, মানে 3200 টাকা ব্যাড ডেট বলা হয়েছিল কিন্তু এখন রিকভার হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, মানে টাকাটা আমাদের পেয়ে গেছি, তাহলে ক্যাশ আসছে, টু ব্যাড ডেট রিকভারি অ্যাকাউন্ট। তাহলে ব্যাড ডেট রিকভারি অ্যাকাউন্ট কত হলো, 3200, ঠিক আছে। এইটা পুরো এরকম সমস্ত এন্ট্রিগুলো ডেডিকেটেডলি আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, প্রিপেড এক্সপেন্সেস, ব্যাড ডেট রিকভারি, ব্যাড ডেট এবং ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইত্যাদি, এগুলো সব ডেডিকেটেডলি একটা সিঙ্গেল ভিডিও করা আছে, সেটা তোমরা চেক করতে পারো, সেটা প্লে লিস্টে আছে, জার্নালের প্লে লিস্ট, ওইখানেই পেয়ে যাবে, ঠিক আছে। তার জন্য বলে দিলাম। তাহলে ব্যাড ডেট রিকভারি এখন, যদি ব্যাড ডেট রিকভারি হয়ে যায়, এইটা আমরা কি এন্ট্রিগুলো শিখেছিলাম তার অ্যাপ্লিকেশনটা করছি। আমাদের যে 4টে পার্ট আসলো জার্নালের, এখানে আমরা এন্ট্রিগুলো বাস্তব যেইভাবে জার্নালসগুলো আছে সেই অনুযায়ী অ্যাপ্লাই করছি, ঠিক আছে। তারপর 4 নম্বরেরটা কি বলেছে, মানে জানুয়ারি 4-এর এন্ট্রিটা বলছে, প্রোভাইড ইন্টারেস্ট অন ক্যাপিটাল অফ 2 লাখ অ্যাট 5% পার মান্থ ফর 7 মান্থস, ঠিক আছে। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল এন্ট্রি আমাদের কি হয়, ইন্টারেস্ট, এইটা আলোচনা করা আছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু
ক্যাপিটাল অ্যাকাউন্ট, এইটা আমাদের এন্ট্রি হয়ে থাকে ইন্টারেস্ট অন ক্যাপিটালে। তাহলে এবার অ্যামাউন্টটা কত লিখবো সেইটাই ইম্পর্টেন্ট। কত বলেছে? 2 লাখ টাকার, ঠিক আছে। কত বলেছে? 5%, তাহলে 2 লাখ টাকার 5% করতে হবে, মানে 5/100, ঠিক আছে। এবার কত বলছে? 7 মাসের জন্য। তাহলে আমরা জানি কি 7 মাসকে তো ওরকম লেখা হয় না 7, তাহলে ভুল হয়ে যাবে। তাহলে এখানে ইয়ারের বলেছে 3টা, তাহলে 7 মাসকে 7/12 এইভাবে লিখতে হয়, ঠিক আছে। 2 লাখ টাকার 5% 7/12, এটা কি 7 মাস রিপ্রেজেন্ট করছে। ওকে, তাহলে এই অ্যামাউন্টটা ক্যালকুলেট করলে আমাদের কত দাঁড়াচ্ছে? 5833.33, মানে এটাকে আমরা কত বলতে পারি? 5834 টাকা ধরতে পারি। 5834, 5834, ঠিক আছে। তাহলে এইটা হলো আমাদের কি হয়ে গেল, লাস্ট যেই পার্টটা আমাদের জার্নালসে ছিল সেইগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে আমাদের জার্নালে 1, 2, 3 আর এটা 4 পার্ট হয়ে আমাদের যেগুলো ইম্পর্টেন্ট যত জার্নালস আছে সেমিস্টার 1-এর জন্য তোমাদের ক্লাস 11-এ আসবে সেইগুলো সব কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো এবং কমেন্ট করে জানাও যে তোমাদের কিছু অসুবিধা হচ্ছে নাকি বুঝতে, এবং সবার সাথে শেয়ার করো যাতে তোমাদের অন্য ফ্রেন্ডসরাও জানতে পারে। কেননা এখানে কোনো স্কিপ করে না, অন্য সব চ্যানেলে স্কিপ করে এই পার্ট হচ্ছে ওই পার্ট হচ্ছে বা কিছু পার্ট বাদ দিয়ে দিচ্ছে। এখানে পুরো পরপর ডেডিকেটেডলি ভিডিও আছে তোমাদের জন্য, এই ভিডিওগুলো এটা তোমাদেরই চ্যানেল, ঠিক আছে। এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন, কস্টিং, ট্যাক্সেশন এবং আমাদের অ্যাকাউন্টেন্সি, বিজনেস এই সমস্ত প্লেলিস্ট করা আছে, সেগুলো তোমরা ডিসক্রিপশন বক্সেও চেক করতে পারো, সেখান থেকে তোমরা ভিডিও দেখে শিখতে পারো, ঠিক আছে। এবং বুকসও বলা আছে, কমার্সের কী কী বুকস লাগবে সেইগুলোও বলা আছে, মানে ওভারঅল পুরো কমার্সের স্টুডেন্টদের জন্য এই চ্যানেলটা বানানো। তার জন্য চ্যানেলের পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।